তোমার কি কোনো কারণে মন খারাপ? হ্যাঁ, অফিসের একটা কারণে মনটা খুব খারাপ। কেন, কি হচ্ছে? অফিসের একটা স্টাফকে নিয়ে বাবা ছেলের মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়েছে। বিষয়টা খুবই সেন্সিটিভ। নিশ্চয়ই মেয়ে স্টাফ, তাই না? বাবার কর্মকাণ্ড নিশ্চয়ই ছেলে পছন্দ করতে পারছে না, এই তো? না, ঠিক তা নয়। আবিরের ধারণা এই মেয়েটা অফিসের সব সিক্রেট ইনফরমেশন পাচার করে দিচ্ছে। জহির সেটা পছন্দ করছে না। মানে জহি স্বীকার করছে না? হ্যাঁ, ছোট ধারণা যে ব্যক্তিগত অপছন্দের কারণেই আবির ওই মেয়েটার এগেনস্টে এই সমস্ত কথা বলছে। ও, কিন্তু কেন? তোমার কি মনে হয় যে আবির এ ধরনের ছেলে? না, তাও ঠিক নয়। তবে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে গেলে এভিডেন্স দরকার হয়তো। ফর নাথিং তো কাউকে স্যাক্ট করা যায় না। বাবাও অফিস থেকে আননেসেসারি কাউকে ছাঁটাইয়ের পক্ষে ছিলেন না। বাবার একটাই কথা ছিল যে যাকে স্যাক্ট করা হচ্ছে তার জায়গায় যাকে আনা হচ্ছে সে যে ভালো মানুষ হবে তার কি নিশ্চয়তা। বরং যে আছে তাকে শুধরানো ভালো। সবচেয়ে ভালো হচ্ছে যে অফিসের সিস্টেম এমনভাবে দাঁড় করানো যাতে খারাপ কাজের সুযোগ কম থাকে। বাবা, হ্যাঁ, একটা কথা বলতে চাই তোমাকে। বলো। কথাটা বম্মাকে বলেছি, তোমাকেও বলা দরকার। হ্যাঁ, কি কথা বলো। রাজশাহী থেকে খালামণি ফোন করেছিল, রুনুর একটা চাকরি খুব দরকার। ও ঠিক আছে, ওকে সিভি পাঠাতে বলো। কিন্তু কথা আছে এখানে। কি কথা বলো। খালামণি বাবাকে রুনুর চাকরির ব্যাপারটা আগেই বলেছিলেন, বাবা রিজেক্ট করে দিয়েছে। ও, তাহলে তোমার বাবার সাথে কথা বলো। ওর সিগনেচার ছাড়া তো। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু বাবা মনে হয় আমার কথা শুনবে না। এমনিতেই খালামণি আমাদের উপর অভিমান করে আছে। মা মারা যাওয়ার পর থেকে আমরা কোনো খোঁজ খবরই রাখিনি। রুনুর চাকরিটা হলে অন্তত ভাববে আমরা তাদের ভুলে যাইনি। কথাটা তুমি বললেই ভালো হবে। কিন্তু বাবা আমার কথা শুনবে বলে মনে হয় না। না, তারপরেও বলো একবার। ঠিক আছে। তুমি রুনুর একটা চাকরির ব্যবস্থা করো, তাহলে শাহানার যে অভিমানটা আছে না, একটু হলেও কমবে। আমি চাইলেই হবে না তাহলে। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টরের রোলটা অনেক বড়। ছোট যদি ভেটো দেয় তাহলে তো আমার কিছু করার থাকবে না। করলে তো অফিসের রেগুলেশন ভঙ্গ করা হবে, আর আমি সেটা কখনোই চাইব না। ঘুমাওনি এখনো? আমি এখন একবারে ঘুমাতে চাই। এসব চিন্তা কেন বারবার আনছো বলো তো মাথায়? আচ্ছা নীলা, আমাকে কি তোমার খুব বেশি বোকা মনে হয়? ব্যাস, অনেক রাত হয়েছে, আর মাথা গরম করো না তো। করবো না। আচ্ছা, আমি কি তোমাকে আমাকে আলগা দরদ দেখানোর জন্য বলেছি? কখন অনুরোধ করেছি তোমাকে? কি বলছো তুমি? আমি আলগা দরদ দেখাই? নয়তো কি, আমি তোমার সব কিছু বুঝতে পারি।
নীলা, তুমি যেই মুখটা নিয়ে আমার সামনে বসে আছো না, সেটা আসল না, সেটা মুখোশ। ভাবি, ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, জেগে দেখি আপনি বসে আছেন, তাই। ঘুম আসছে না রে? তোমার ভাইয়ার কোনো ইমপ্রুভমেন্ট নেই। কি করবেন, চেষ্টা তো কম করেননি। সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আমার আমার খুব ভয় হচ্ছে বিশু। তোমার ভাইয়ের মাথায় কিসব চিন্তা ঢুকে পড়েছে। ও ও এখন সুইসাইড করতে চায়। হ্যাঁ, আমাকেও প্রায়ই মরার কথা বলে। খুব ফ্রাস্ট্রেশনে পড়ছে। কিভাবে মেনে নেবে বলো? সচল একটা মানুষ হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে কেমন অচল হয়ে গেল। এটা এটা মেনে নেওয়া যায় না। ও এটা মেনে নিতে পারছে না। যাও, শুয়ে পড়োগে। আপনিও ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে। এখন ঘুম আসবে না রে মিশু। শুলে বরং মাথাটা ধরে যাবে। যাও, তুমি শুয়ে পড়োগে। আমি আপনার মাথা টিপে দিই? না রে, দরকার নেই। মিশু, আমি যখন বাসায় থাকবো না, তখন তুমি তোমার ভাইয়ের নজর রেখো। তা নাহলে কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। ঠিক আছে, যাও শুয়ে পড়ো কি। আমি আপনার পাশে কিছুক্ষণ থাকি? না রে, দরকার নেই। আমি একটু একা থাকতে চাই। শোনো, আদিত্য পত্রিকায় দেওয়ার জন্যে তোমার কাছে ছবি তুলতে চায়। ও একদিন আসবে বাসায় তোমার ছবি তোলার জন্য। না না ভাবি, আমি ছবি তুলব না। কেন, সমস্যা কি? না, তুলব না। এত লজ্জা পাচ্ছ কেন? তোলো, ভালো লাগবে। পত্রিকার ছবি এলে তখন দেখবে সবাইকে বলতে ইচ্ছে করছে, অমুক পত্রিকায় আজ আমার ছবি এসেছে। আমার ইচ্ছে করছে না। আরে তোলো তোলো, মনে হয় ও কোনো প্রবলেমে পড়েছে, কোনো মেয়ে মডেলকে পাচ্ছে না, তাই তোমার কথা বলেছে। আর আমিও তো ওর কথায় রাজি হয়ে গেছি। এখন তুমি যদি না বলো তাহলে আমার মুখ থাকবে বলো? কয়েকটা ছবি তো তুলেই ফেলো। আজ বেরোলে না যে? তুমি বাসায় আছো না? আমি না থাকলে কি বেরোতে? তুমি বাসায় না থাকলে না আমার একদম দম বন্ধ হয়ে আসে। মনে হয় কি এই বাড়িতে আমার কেউ আপন না। বারে, তোমার নিজের মেয়েও তোমার আপন না? তোমার মেয়ে কি বাসায় থাকে? সেই যে বেরিয়েছে, ও কতক্ষণে ফিরবে ওই জানে। ওকে শিগগিরই অফিসে বসিয়ে দেবো। আর আমি? তুমি তো বসে আছো আমার মনের অফিসে। খুব কাঁচা ডায়ালগ। ভালোবাসার ডায়লগ একটু কাঁচাই হয়, এখানে ইমোশন থাকে বেশি কিন্তু ম্যাচুরিটি থাকে কম। এটাই হচ্ছে এটা সৌন্দর্য। তোমার এই কথাগুলো অনেক ম্যাচিউরড। তাই?
কে? তোমাকে কিছু কথা বলতে চাই। বলো। কথাগুলো আলাদা বলতে চাই। রুনুর চাকরির ব্যাপারে খালামণি কি তোমাকে ফোন করেছিল? এটা তুমি কিভাবে জানলে? আমাকে ফোন করেছিলেন। ফোন করে কি বলেছে? বললেন তুমি নিষেধ করে দিয়েছো। হ্যাঁ, আমি নিষেধ করে দিয়েছি। কেন? তোমার মায়ের মৃত্যুর সময় আমি যখন শোকে পাথর, তখন তোমার খালামণি আমাকে তোমার মায়ের কিলার হিসাবে আখ্যায়িত করেছে, অনেককে বলেছে, এবং এরকম একটা হুমকি দিয়েছিল যে আমার বিরুদ্ধে সে কেস করবে। মায়ের মৃত্যু নিয়ে তো এখনো অনেকের মনে প্রশ্ন আছে। তোমার মনেও কি আছে? তখন কি আমার বোঝার বয়স ছিল? আর এখন? এখন আর নতুন করে কি বুঝবো? এনিওয়ে, রুনুর ব্যাপারে আমাদের কিছু করা উচিত। না, আমি করতে চাই না। ওরকম একটা সেন্সিটিভ মোমেন্টে অনেকের অনেক কথাই মাথায় আসছে, অনেকে অনেক কিছু বলতেও পারে। সেসব কিছু ধরে রাখা কি ঠিক? ওই সময়টা আমার জন্য অনেক সেন্সিটিভ ছিল। তোমার মায়ের মৃত্যুর পর যখন আমি শোকে কাতর, তখন আমাকে এরকম কথা বলা বা আমার বিরুদ্ধে এরকম ইনিশিয়েটিভ নেওয়া আমার জন্য অত্যন্ত কষ্টের ছিল। সুতরাং ওর মেয়েকে চাকরি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। দ্যাটস ইট। ঠিক আছে, একটু দাঁড়াও। নীলার সাথে কি তোমার কোনো ঝামেলা? কেন, কি ঝামেলা থাকবে? তাহলে ওর বিরুদ্ধে এত কমপ্লেন কেন তোমার? ঠিক আছে, এরপর যা বলার সেটা প্রমাণ সহই বলবো। হ্যালো, নীলাবাবু এসছেন? এখনো আসেনি? আচ্ছা ঠিক আছে। আবির, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, তুমি কি নীলাবাবুকে কোথাও পাঠিয়েছো? না তো। উনি তো এখনো অফিসে আসেননি। তাহলে বোধহয় ওর হাজব্যান্ডকে নিয়ে ফিজিওথেরাপি সেন্টারে গেছে। ওর হাজব্যান্ড তো প্যারালাইজড, জানো তো। ওকে ফাইন, কিন্তু অফিসকে তো ইনফর্ম করা দরকার ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ওকে এক্ষুনি ফোন করছি। হ্যাঁ। আমি তো জানি তুমি কেন ওনাকে সেভ করতে চাও, কিন্তু খুব বেশি দিন সেভ করতে পারবে না ওনাকে। আমি ঠিকই প্রমাণ করে দেব। হ্যাঁ রমন সাহেব, আমার রুমে একটু আসুন তো। ওয়ালাইকুম সালাম, বসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাকে একটা ইনফরমেশন দিন তো, নীলা মাহমুদ রোজ কটায় অফিসে আসে? ম্যাডাম তো 9টার মধ্যে চলে আসেন। আজকে এসছেন? না, আজ এখনও আসেননি। তাহলে কেন বললেন? আমি তো প্রায়ই দেখি ওনাকে লেট করে অফিসে ঢুকতে। না মানে সেফটা নিজেকে করার চেষ্টা করুন, নীলা মাহমুদকে না।
দ্যাট উইল বি বেটার ফর ইউ। অন্যকে সেভ করতে গেলে নিজেই বিপদে পড়ে যেতে পারেন। আর স্বার্থটা অফিসের দেখবেন, নীলা মাহমুদের না। তাহলে কিন্তু সারা জীবন একই পোস্টে পড়ে থাকতে হবে। হ্যাঁ, ইউ মে গো নাও। আবির স্যার হঠাৎ আমাকে এইসব কথা বললেন কেন? তিনি কি আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন? স্যার আসবো? আসুন, বসুন। যা বলার তাড়াতাড়ি বলবেন, আমি একটু বিজি আছি। মানে স্যার, আপনি বোধহয় তখন আমার কথায় মাইন্ড করেছেন। আসলে স্যার ওই হয়েছে কি, আমি তো আসলে নীলা ম্যাডামের আন্ডারে কাজ করি, আর এমডি স্যারও ওনাকে খুব পছন্দ করেন, সেজন্য। আমি আপনার সাথে পরে কথা বলি, এখন যান। জি স্যার। নীলা, বলুন আপনার প্ল্যান কি? একটা বিজনেস প্ল্যান করেছি, প্রাইভেট জব, বুঝতেই তো পারছেন। জীবনের মূল্যের চেয়ে প্রাইভেট জবের মূল্য অনেক কম। তা কিসের বিজনেস করতে চান? তার আগে আপনি বলেন, আপনি আমার সাথে থাকবেন কিনা? আচ্ছা, বিজনেস করব, ক্যাপিটাল পাবো কোথায়? আরে আপনি নিজেই তো একটা ক্যাপিটাল। মানে? সরি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি আসলে আপনার মেধার কথা বলছিলাম। দেখুন, বিজনেস করার মতো মেধা আমার নেই। এখন বলুন, কিসের বিজনেস আপনি করতে চাচ্ছেন? একটা অ্যাড এজেন্সি দিতে চাই। আমাকে একটু ভাবতে হবে। ভাবাভাবির কিচ্ছু নাই, আপনি স্পষ্ট অক্ষরে লিখে নিন, এমডি সাহেব খুব বেশি দিন আপনার ফেভারে থাকবে না। অনেক নিচু ফ্যামিলি থেকে টাকার মালিক হয়েছেন তো, এই সমস্ত মানুষের ক্ষেত্রে খুব একটা মনুষ্যত্ব থাকে না, কিন্তু যে কোনো সময় চোখ উল্টে ফেলতে পারে। এই আমার কথাই দেখেন না, আমি কীরকম ফেভারিট ছিলাম এমডি সাহেব। তারপরে ছেলে থেকে এসে আমার নামে কি বলল, আমাকেই স্যাক করে দিল। ওনার ছেলে তো এখন আমার পিছনে লেগেছে। এত ভাবাভাবি বাদ দিয়ে আমার অফারটা মেনে নেই। পরের গোলামি করার চেয়ে নিজের স্যালামি কিন্তু অনেক ভালো। আমাকে 2 দিন সময় দিন। এই চলো না, দেশের বাইরে কোথাও ঘুরে আসি। এখন না, জলকণার ফ্যাক্টরিটা আগে রান করুক, তখন সময় মিলে কয়েকদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসা যাবে। সবাই মিলে মানে ভাই আর ভাবিও যাবে? ভাইয়া ভাবি আমি বললেও যাবে না, আমি আরিয়াদের কথা বলছি।
আবির যাবে? যাবে না কেন? যেখানে আমি থাকবো সেখানে আবির যাবে? ও তো আমাকে কখনোই মা বলে মনেই করে না, অথচ আমি ওর সাথে কখনোই কিন্তু সৎমার মতো বিহেভ করিনি। এটা নিয়ে তোমার মনে অনেক কষ্ট, তাই না? কষ্ট থাকাটা স্বাভাবিক না? না হয় আমি ওকে পেটে ধরিনি, কিন্তু সম্পর্কে তো আমি ওর মা, তাই না? ও আমাকে মা বলে মনেই করে না, ও মা মনে করে চাচিকে। ওর নিজের মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে বড় ভাবির কাছে মানুষ হয়েছে, তাই। তা বুঝলাম, কিন্তু ছেলেকে তো প্রতি মুহূর্তে তোমার আমার বিরুদ্ধে উস্কাচ্ছে। তোমার এই ধারণা ঠিক না জেরিন। ভাবির মুখ না দেখে মুখোশ দেখো তো, তাই বুঝতে পারো না। ভালো মানুষের মুখোশ পরে ভাবি তোমাদের সবাইকে ভুলিয়ে রেখেছেন। আর তোমার দাদা ভাই, তিনি তো হিটলারের বড় ভাই, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। ওয়ারেস তুমি সব কিছুতে তোমার অধিকার থাকা সত্ত্বেও কোনো কিছুতেই তোমার কোনো কন্ট্রোল নাই, না অফিসে না বাসায়। সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আরে হবে হবে। আবির, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আমার এক ফ্রেন্ডের জন্মদিন আজ। কোন ফ্রেন্ডের? তুমি চিনবে না তো টু আর্লি। ওখানে যাওয়ার আগে অন্য একটা জায়গায় যাব। তোমার সঙ্গে 1 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ বলো। তোমার মা একটা প্ল্যান করেছে। মা মা বেঁচে থাকলে না প্ল্যান করবে? আমি কি তোমার মা না? মা কোনো প্রিপোজিশন না যে ফিল ইন দ্য গ্যাপের মতো সেটা পূরণ করে দিলাম। কি বলছো এসব? হ্যাঁ ঠিকই বলছি। উনি কি প্ল্যান করেছেন আমি জানি না, যেটাই করে থাকুক আমার আনসার নেগেটিভ। দেখলে কিভাবে আমাকে ইনসাল্ট করে গেল তোমার ছেলে? রুনুর চাকরির ব্যবস্থাটা তাহলে করা গেল না? না, জহির রাজি হচ্ছে না। চাকরিটা হলে শাহানার উপকার হতো। কিছুই করার নেই, কারণ রিলেটিভ ও জহিরের দিক থেকে। জহির কিছুতেই রাজি হচ্ছে না। অবশ্য ওকে দোষ দিয়ে লাভ নেই, কারণ মিনুর মৃত্যুর ব্যাপারে শাহানা ওকে সন্দেহ করেছিল। জহির সেটা মনে রেখেছে। কেন তোমার এই সন্দেহ মনে নেই, আমার নেই? তুমি আমি দুজনে খুব ভালো করে জানি জেরিনের সাথে ওর সম্পর্কের জন্যেই মিতুর সাথে জহিরের সম্পর্কটা নষ্ট হয়েছিল, তাই না? হয়তো মারা যাবার আগে ওর বোনকে কথাগুলো বলেছিল, সে কারণেই শাহানা ওর বোনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছে, জহিরকে মৃত্যুর জন্য দায়ী করছে। আমরা কি করেছি? নিজেদের ফ্যামিলির মর্যাদার কথা চিন্তা করে আমরা চাইনি যে বাসায় পুলিশ ঢুকুক, সেজন্য মুখ বন্ধ করে চুপ করেছিলাম। কিন্তু ওর তো সেই ভয় নেই, তাই না?
ওর বোনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটাই ওর কাছে সবচেয়ে বড় ক্ষোভ। যাকে বাদ দাও, এসব পুরনো কথা ভেবে কোনো লাভ নেই। জেরিনের সাথে কি কথা বলেছো? কি বিষয়? আবিরের বিয়ের ব্যাপারে? না, এখনো বলা হয়নি। বলে ফেলো। আবির আরও একটু সময় চেয়েছে। ও মেবি ফ্যাক্টরির প্রবলেমের কারণে ও হয়তো এখন এসব কিছু ভাবতে চাচ্ছে না। না, তা না, আবির একটা মেয়েকে পছন্দ করে। কি বলছো? হ্যাঁ। আরে না না, আবির খুব প্র্যাকটিক্যাল ছেলে, ও এসব প্রেম টেম করা পছন্দ করে। কেন, প্র্যাকটিক্যাল ছেলেদের কোনো মন থাকে না? না না, তা থাকে তো ও নিজের মুখে আমাকে বলেছে ও একটা মেয়েকে খুব পছন্দ করে। তো ঠিক আছে, কাকে পছন্দ করে বলুক, তার সাথে বিয়ে দেবো। ও নিজেই তো মেয়েটাকে এখনো পছন্দের কথা বলতেই পারেনি। তো বলুক, আমাদের দিক থেকে তো কোনো আপত্তি নেই। না, ওর এই বিষয়ে একটু হেজিটেশন আছে। তো আমাদেরকে বলুক, আমরা কথা বলি মেয়ের বাবা মার সাথে। না, ও সেটাও চাইছে না। কেন? মেয়েটার নাকি না বলে দেওয়ার সম্ভাবনা আছে। বলো কি, আমাদের ফ্যামিলির ছেলেকে না বলবে? তাহলে নিশ্চয়ই কোনো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে হবে। এইসব মেয়েদের না এই আপার ক্লাস ফ্যামিলির ছেলেদের প্রতি একটা অনাস্থা অনীহা থাকে। আচ্ছা যাই হোক, যদি সত্যিকার অর্থেই যদি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে হয়ে থাকে তাহলে দেখো জহির রাজি হবে না বিয়েতে। কেন রাজি হবে না? কেন হবে না? আমি বুঝলাম না, ছেলের পছন্দকে বাবা গুরুত্ব দেবে না? চেনো না ওকে, বাবার কোনো আদর্শই নেই ওর মধ্যে। এই মহিলাকে খান সাহেব সবচাইতে বিশ্বাসযোগ্য ভাবে, এ তো বিশ্বাসেরই যোগ্য না। একদিকে খান সাহেবের সঙ্গে তাল মারছে, অন্যদিকে ফাইয়াজ চৌধুরীর সঙ্গে, আর আমাকে বলছে ফাইয়াজ চৌধুরীর কাছ থেকে বিক্রি গ্রুপের গোপন তথ্য বের করতে। আমি তো তার আগেই আপনার খেলাটা বন্ধ করে দেবো নীলা ম্যাডাম। মিস্টার খান, আসুন বসুন। মিস্টার কোরাসানি কোথায়? উনি তো ওনার দেশে গেছেন। হঠাৎ? কি যেন একটা জরুরি কাজ ওনাকে যেতে হচ্ছে। ও, তো ফিরবেন কবে? ঠিক নেই। আচ্ছা, ওনার বাংলা কেনার কি হলো? ওটা নিয়েই তো কথা বলতে এলাম। এখন তো দেখছি যে উনি নেই। নো প্রবলেম, আমাকে বলুন, আমি তো আছি। বাংলো সেল করতে রাজি হয়েছে। ভেরি গুড। তবে দামটা একটু বেশি চাচ্ছে। নো প্রবলেম, যত দাম চাই আমরা দেবো, শুধু বাংলোটাই চাই আমাদের। তারপরও একটু বার্গেনিং করে দেখবো যে কিছুটা কমানো যায় কিনা। কোনো দরকার নেই, বস পছন্দের জিনিস ডাবল দাম দিয়ে কিনতে রাজি আছেন। এটা ওনার নেচার, সো ডোন্ট ওয়ারি এট অল। ওকে। আরেকটা কথা মিস্টার খান, বস চাচ্ছেন বাংলোটা আমরা কিনবো, কিন্তু রেজিস্ট্রি আপনার নামে হবে। না 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 না, এটার ব্যাপারে আমার আপত্তি আছে। বস এটাই চাচ্ছেন, টাকা ওনার, বাংলো আপনার। ওকে, কিন্তু তারপরও আমি বলবো যে আরেকবার একটু ভেবে দেখতে। না, বস না ভেবে কোনো ডিসিশনই নেন না, সো আরেকবার ভেবে দেখার কোনো কারণ নেই। ম্যাডাম, একটা জরুরি কথা আপনাকে না বললেই নয়। মানে আবির স্যার কিন্তু আপনার উপর খুব মনিটরিং করছেন। নোমান সাহেব, আপনি আমাকে একটা বার্ষিক খবর দিয়েছেন, এটা তো তিনি অনেক আগে থেকেই করছেন, বাট কিছুই করতে পারবেন না তিনি। তারপরও ম্যাডাম আপনি একটু সাবধানে থাকবেন। ওটা নিয়ে আপনি ভাববেন না, আবির সাহেবের উইক পয়েন্টটা আমি জানি।
সো উনি আমার কিছুই করতে পারবেন না। কিন্তু আমি যদি ওনার ঘটনাটা এমডি স্যারকে জানাই তাহলে উনি খুব ক্ষিপ্ত হয়ে যাবেন। আপনি কি অপলার কথা বলছেন? ইয়েস। তাহলে তো এতদিনে এমডি সাহেবের কানে চলে যাওয়ার কথা কেন? আহা, এমডি স্যারের কানে গেলে অপলার কি চাকরিটা থাকে? জি, তা অবশ্য ঠিক। তবু আপনি ইমিডিয়েটলি এমডি স্যারকে জানান। মানে হচ্ছে কি, ওই অপলা কিন্তু ওই আবির স্যারের ইনফর্মার। হয়েছে কি ম্যাডাম, অপলাকে সাইড করে দিতে পারলে কিন্তু আপনার রাস্তায় একদম ক্লিয়ার। করব সময় মতো আমি ঠিকই এমডি স্যারকে জানাবো। শুনুন, আপনি আবার এই বিষয়টা নিয়ে কারোর সাথে ডিসকাস করতে যাবেন না। আরে না 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 না, ঘুণাক্ষরে এই কথা কেউ জানতে পারবে না ম্যাডাম। যান, সিটি যান, কাজ করুন গিয়ে। জি ম্যাডাম, থ্যাংক ইউ। আবার কি করলে মিশু? কি ভাইয়া? তোমাকে যে বলেছিলাম বাড়িতে খবর পাঠাতে, আমাকে সে নিয়ে যেতে। আপনি ভাবিকে ছেড়ে থাকতে পারবেন? এখন পারবো। পারবেন না। কি বলছো তুমি? সত্যি বলছি ভাইয়া, আপনারা তো রাগের পেছনে ভাবির প্রতি ভালোবাসাটাই আপনার কাজ করে। কি সত্যি বলছি না? আমি আসছি ভাইয়া। জেরিন, তোমার সাথে কি একটু কথা বলা যাবে? বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো। না, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, এখন কিভাবে কথা বলবো? প্রবলেম নেই, বলো। আমি আবিরের বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। ওটা নিয়ে ভাবার জন্য আবিরের বাবা মা আছে। তুমি ভাবছো কেন? আবির কি তোমার ছেলে? তার জন্য কি আমি ভাবতে পারবো না? ছেলে যখন তোমার না, তখন তোমার ভাবারও কোনো দরকার দেখছি না। ছেলে তো তোমারও না। হোয়াট? কি বললে? কেন, ভুল বলেছি? আবির তোমাকে মা বলে ডাকে। কোন হিসেবে তুমি আবিরের মা ভাবো নিজেকে? ওই কিছু হয়নি তো। কিছু হয়নি? তাহলে কাঁদছো কেন? আমি কাঁদছি না তো। তোমার চোখ বলছে তুমি কাঁদছো। বললাম তো কাঁদছি না, চোখে একটা পোকা পড়ায়। কেন লুকাচ্ছ? বাচ্চা পেয়েছো? ওই মহিলা তোমাকে কিছু বলেছে? না না, জেইন আমাকে কিছু বলেনি। আমাকে ছুঁয়ে বলো। এসব তুমি কি করছো? আমি বললাম তো কিছু বলেনি। কেন পাগলামি করছো আবির? আবির, আপনি বম্মাকে কি বলেছেন? কি আবার বলবো? উনি এসেছিলেন তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে। আমি বলেছি ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটার জন্য আবিরের বাবা মা আছে, এটাই বলেছি। আর কি বলেছেন? আবির, আবির, বম্মা চুপ করো। ওনার সঙ্গে আমার কথা শেষ হয়নি। ওনার সাথে তোমার কথা বলতে হবে না, তুমি চলো। নেক্সট টাইম বম্মার সঙ্গে মিসবিহেভ করলে কিন্তু ভালো হবে না। কি করবে তুমি? আমাকে কি করবে? গায়ে হাত তুলবে?
বেয়াদব ছেলে কোথাকার, একেবারে আমি একেবারে থাপ্পড় দিয়ে তোমার। কি হচ্ছে এসব? আবির চলো। ছেলেকে উস্কে দিয়ে এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছো না? আমার কথা বলছেন আপনি? আবির চলো, আবির চলো প্লিজ, আমার কথা শোনো। বাবা চলো চলো। আবির এসো, এখানে বসো। কি হলো? আচ্ছা তুমি আমাকে বলো, তুমি তোমার মার সাথে কেন মিসবিহেভ? উনি আমার মা নন। ব্যাস চুপ। তোমার বাবা শুনলে কি ভাববে তুমি জানো? যা খুশি তাই ভাবো। আমি আগেও বলেছি তোমার আর বাবাকে কেউ ইনসাল্ট করলে আমি সেটা সহ্য করবো না। আশ্চর্য, আমাকে তো ইনসাল্ট করেনি। করেছে, কিন্তু তুমি আমাকে বলনি। তুমি এরকম আচরণ করবে বলেই তোমাকে বলিনি, কিন্তু তারপরে দেখো ঠিকই তো আমাকে দোষ দিল, বলে যে আমি তোমাকে উস্কে দিয়েছি। তুমি আমার বিয়ে নিয়ে ওনার সঙ্গে কথা বলতে গেছো কেন? তোমার বব্বা বলেছিল সেই জন্যই বলতে গিয়েছিলাম। আর কখনো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। তুমি দয়া করে একটু শান্ত হও, আর তুমি আমাকে প্রমিস করো এরপর কখনো তোমার মার সাথে তুমি এরকম আচরণ করবে না। আমি ওনাকে আমার মা মানি না, কারণ ওনার জন্যই আমার মায়ের মৃত্যু হয়েছে। আহা, সেরকম তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তুমি শুধু শুধু কেন ওনাকে দোষ দিচ্ছ? প্রমাণ? প্রমাণ আমি ঠিকই বের করব। কি ঝামেলার মধ্যে পড়লাম। পয়সাওয়ালা মানুষের একটাই দোষ, পয়সা আছে মাগার জমানের ঠিক নেই। কইলো 4টার সময় এই 9টা বেজে গেছে, কোনো খবর নেই। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। মেলা দেরি হয়ে গেছে গো বস। এখানে কিছু অ্যাডভান্স টাকা আছে, আমি না বলা পর্যন্ত তোমার কাজ চলতে থাকবে। ঠিক আছে বস, কোনো সমস্যা নেই। কিন্তু বস কিছু কথা ছিল। এখন এখানে তোমার সঙ্গে কথা বলাটা আমার ঠিক হবে না। টেলিফোনে বাকি আলাপ সারবে, আর কাজ শেষ হলে বাকি টাকা পাবে। ঠিক আছে বস, ওইটা নিয়ে চিন্তা করি না। আসসালামু আলাইকুম। চলো। তুমি কখন ফিরেছো? বাইরে যাইনি আজ। কেন? এখন মনে হচ্ছে গেলেই ভালো করতাম। মেজাজ খারাপ মনে হচ্ছে? হ্যাঁ, তোমার উপর আমার মেজাজ খারাপ হচ্ছে। কেন? আবার কেন জিজ্ঞেস করছো? কতবার বলেছি তোমাকে আলাদা বাসায় থাকি, শুনেছো? হা, হয়েছেটা কি সেটা বলো। তোমার ছেলে আজকে আমাকে আবারও ইনসাল্ট করেছে। কেন? কেন আবার বুঝো না? তোমার ভাবি উস্কে দেয়। এটা তোমার ভুল ধারণা। ভাবি এ কাজ কখনো করতে পারে না। তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? আরে সে কথা আমি বলেছি নাকি? বলনি, কিন্তু মিনিং তো তাই দাঁড়ায়, তাই না? ওকে ওকে, তুমি কুল হও, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর শুনছি।